গুড মর্নিং বন্ধুরা, তোমাদের আজকে আমার ঠাকুরের মুখ দিয়ে শুভ সকালটা শুরু করলাম। আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে পুজোটা দিয়ে দিয়েছি। তো ঠাকুর, আমি নতুন ঠাকুর বসিয়েছি, তোমাদের তো দেখাইনি। আগের ব্লগটাতে দেখিয়েছিলাম যে আমার ঠাকুরের জায়গাটা খালি রেখেছি, কিন্তু আমি ঠাকুর পাতিনি এখনও। আসলে ওই বাড়িতে কি হয়েছে জানো তো, আমার যে ঠাকুর ছিল সমস্ত ঠাকুর নষ্ট হয়ে গেছে। তোমাদের তো দেখিয়েছিলাম ঘরটা ভীষণ ড্যাম্প পড়া, তো যার জন্য আমার ঠাকুর সমস্ত নষ্ট হয়ে গেছে। তো আমি আবার নতুন ঠাকুর কিনে নিয়ে আসলাম। এখানে আছে, দেখো বাদিকে আছে রাধাকৃষ্ণ, আছে শিব পার্বতী, গণেশ আছে, হচ্ছে তোমার কার্তিক, লক্ষ্মী সরস্বতী নেই। তো পুরো পরিবার থাকলে আরও ভালো হতো। আর পাশে আছে লক্ষ্মী নারায়ণ, আর স্বামীজি রামকৃষ্ণ, মা সারদার একটা ছবি আছে, আর পেছনে একটা জগন্নাথ আছে। তো ওখানে আমার আরও অনেক ফটো ছিল। তো যাই হোক, এখানে সব কিছু আমি বসাইনি। আর এখানে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, তো আমি এটা বাড়িতে পুজো করি। আর এই গোপাল ঠাকুরটা আমার আগে থেকেই ছিল, ওটা আমি অন্য ঘরে রেখে দিয়েছিলাম। তো আমি এখানে দেখলাম যে ঠাকুর কিন্তু সব জায়গায় ছড়িয়ে রাখাটা ঠিক নয়, ওই জন্য আমি এই ঠাকুরের এখানটাতে একই জায়গাতেই সমস্ত ঠাকুরগুলো রেখে দিলাম। তো কেমন লাগছে তোমরা বলো তো, ঠাকুরগুলো কেমন হয়েছে। আর এই মালাগুলোও নিয়ে নিয়েছি সঙ্গে। আর এখানে যেহেতু ফুলের ব্যবস্থা নেই, তারও ভাড়া বাড়িতে আর কী করে ফুলের কিনে আনা, সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো ওর জন্য মালা দিয়ে দিলাম। আরও কিছু মালা কিনে ভাবছি ঠাকুরের জায়গাটা আরও সুন্দর করে সাজাবো। তো কেমন হয়েছে তোমরা বলো। এখানকার আবহাওয়াটা না ভীষণ ভালো, ভীষণ ভালো। কি মানে প্রচুর, মানে আমাদের ওদিকে যেমন এখন গরম পড়ে গেছে, তো এখানে এখনও কিন্তু সেরকম গরম পড়েনি। আর আমার এই ঘর দুটো হয়েছে এত ভালো, মানে আমার মনে হয় ফ্যানটা আমার গ্রীষ্মকালে লাগবে না। ধরো এখন তো আমাদের ওখানে প্রচুর গরম, কিন্তু আমার এখানে সেরকম গরম পড়েনি। আমি তো সন্ধ্যাবেলা এখনও হালকা চাদর গায়ে দিচ্ছি। আর এই ঘর দুটোতে এত হাওয়া, মানে কি বলবো তোমাকে, একদম মানে এত হাওয়া, তো ঠান্ডা হাওয়া দিচ্ছে। জানলা ফান্ডা তো একদম খুলে রাখাই যাচ্ছে না। তারপরে ঘরের ওই দরজাগুলোতে লাগাতে হবে, মানে গার্ড দিতে হবে, কারণ হাওয়াতে ধাম ধাম করে হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো ওইগুলো ঠিক করতে হবে। তা খুবই ভালো আর কি, জায়গাটা খুবই ভালো, আবহাওয়াটা খুবই ভালো। গরম পড়বে তোমার ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তখন আর কি, তখনকার আবার গরমটা কিন্তু সাংঘাতিক গরম থাকে। তো এখন সেইভাবে গরম নেই। তবে এটা হচ্ছে, আমি পুরনো যেখানে ছিলাম, পুরনো বাড়িতে এরকম গরমটা খুবই সাংঘাতিক ছিল। তো এখানে কি হবে জানি না। তবে এখানে তো ফাঁকা মাঠ, ফাঁকা জায়গা আছে পেছন দিক দিয়ে, সামনে পেছনে দুদিকে, যার জন্য হাওয়াটা প্রচুর। হয়তো হবে, দেখো আমার চুলগুলো একদম কীভাবে উড়ে যাচ্ছে, বুঝতেই পারছো তাহলে কীরকম হাওয়া দিচ্ছে ঘরের মধ্যে। আমি ঘরেও দাঁড়িয়ে আছি জানলার সামনে, ওই যে আমার ঠাকুরের কাছেই আর কি দাঁড়িয়ে আছি। তো ওইখানেই আর কি, সাথে সাথে ভাবটা নেই। আর বাইরেটাও সুন্দর, তোমাদের দেখায় বাইরেটা, চলো একটু। এই দেখো বাইরেটা, এই যে এটা হচ্ছে উঠোন, ওরা এটাকে গ্যারেজ বলে, আমরা তো উঠোন বলি। উঠোন থেকে এই যে গেট, মেন গেট। তো আমার এই জায়গাটা তো ভীষণ পছন্দের। তার কারণ হচ্ছে আমরা একটু গ্রাম সাইডের মানুষ, আমাদের বাড়ির সামনে একটু উঠোন থাকবে, খোলামেলা জায়গা থাকবে, সেটা আমরা বেশি পছন্দ করি। মানে সেই চারিদিকে দেয়াল, বড় বড় বাড়ি, এটা আমার ভালো লাগে না একদমই। তো দেখো, দেখেছো কি সুন্দর জায়গাটা, খুব সুন্দর, একেবারে রাস্তার সামনে। আর এই দেখো গেট, গেট থেকে এই যে সামনে উঠোনটা। আর এই যে আমি তো আমার ঘরের সামনে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি। আর এই পাশে যে গেটটা দেখছো, কোলাপসাল গেটটা দেখছো, এটা হচ্ছে বাড়ির মালিক যারা, তাদের। তো আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। মানে গ্রীষ্ম, দেখো গরম তো, তাহলেও এই যে উঠোনে তুমি দাঁড়িয়ে থাকো, কারেন্ট এখানে অবশ্য কারেন্টটা যায় খুব বেশি, তার কারণে এখানে কারেন্ট খুবই যায় আর কি। তবে ওপরটাতে না ছাদ দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছ, উঠোনের ওপরটাতেও কিন্তু ছাদ দেওয়া আছে, যার জন্য তুমি এখানে বসতে পারবে। আর হাওয়া তো বলার কথা নেই, দেখতে পাচ্ছি দেখো প্যান্টটা মেলা আছে, দেখতে পাচ্ছি কীরকম হাওয়া, কীরকম মনে হচ্ছে। তো আমার খুব পছন্দ হয়েছে এই জায়গাটা। একাকিত্বটা অন্তত কাটবে। আমি যদি একটু গেটের কাছে দাঁড়িয়ে থাকি না, এই যে বাইরে রোডের সামনে লোকজন যাচ্ছে, গেটটা বন্ধ থাকলেও ও গিয়ে, আর এই যে সামনে একটা মাঠ আছে,
এখন তো দেখাতে পারছি না, সামনে ছোট্ট মতন মাঠ আছে, বাচ্চারা ওখানে খেলাধুলা করে, তো খুব ভালো লাগে আমার ওই জন্য। তো জলখাবারে আমি এখন একটু ভাত আছে, কালকের ভাত, আর তার সঙ্গে একটু মুখি কচুর তরকারি আছে, তো এটাই খেয়ে নেবো। প্রথমে ভেবেছিলাম ভাতটা পান্তা ভাত হিসেবে খাবো একটু ছাতু দিয়ে, কিন্তু আমি দেখলাম মুখি কচুর তরকারিটা রয়েছে, তো এটা দিয়েই খাবো। এটাকে আমরা মুখি কচুও বলি, আবার গাঁটি কচুও বলি। তো যাই হোক, ওইটা দিয়ে আর কি এখন সকালে জলখাবারটা চালিয়ে নিই, তারপরে রান্না করব। দুপুরবেলা আর ভাত রান্না করলাম না, একটু গোলা রুটি, এটা রুটিই বলবো, তার কারণ একটু ধোসা টাইপের করতে গেছিলাম, কারণ একটা ভিডিও দেখেছিলাম, ভিডিওতে তোমার ধোসা বানাচ্ছিল সুজি আর চালের গুঁড়ো দিয়ে, তো খুব সুন্দর হয়েছিল। অবশ্য একটা জিনিস ছিল, ওতে টক দই দিয়েছিল, তো আমার ঘরে তো টক দই নেই, তবুও আমি একটু পরীক্ষা করতে গেলাম যে ওঠে নাকি, কিন্তু উঠলো না, একদম বাজে হয়ে গেছে। তারপরে আমি এর সঙ্গে একটু ময়দা মিশিয়ে দিয়ে তারপরে আমি এই গোলা রুটি বলবো, পেঁয়াজ লঙ্কা টঙ্কা গোলমরিচ সমস্ত কিছু দিয়েছি, দিয়ে এটাই বানিয়ে নিলাম। তো এক্সপেরিমেন্ট করতে গেলাম, তো দেখলাম যে এখন খাবারটা তো সকালবেলা অনেকটা আগেই খাওয়া হয়ে গেছে, একটু খিদে খিদে লাগছে, তো এটাই একটু খেয়ে নেব। এই যে এখানে কতগুলো বানিয়েছি, কি হচ্ছে বলো তো, মাঝখান থেকে ফেটে যাচ্ছে, উল্টাতে যাচ্ছি যেই মাঝখান থেকে ফেটে যাচ্ছে। টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, মানে ভাজাটা খুব সুন্দর হচ্ছে, আর উঠবেও, আর উঠেওছে আর কি, উল্টো দিক করে দিয়েছি, উঠেছে খুব সুন্দর। এই যে নিলাম, দেখি কেমন হয়েছে। ভালো লাগছে, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, বেশ ঝাল হয়েছে, খুব ভালো লাগছে। আর এই দেখো, এখানে আছে তেঁতুলের একটু আচার, দেখি এটা দিয়ে খেতে কেমন লাগে। খুব সুন্দর লাগছে। তেঁতুলের আচারটা খুব বেশি টক নয়, একটু মিষ্টি মিষ্টি। এটা হচ্ছে সেই সিঙাড়া এনেছিলাম, সিঙাড়ার সঙ্গে এটা দিয়েছিল, দুটো প্যাকেটে দিয়েছিল, একটা প্যাকেট সেদিন সিঙাড়া দিয়ে খেয়েছি, আর এইটা রেখে দিয়েছিলাম। দারুণ লাগছে কিন্তু খেতে, তেঁতুল দিয়ে, তেঁতুলের আচার দিয়ে।